ওকে, এভরিথিং ইজ ওকে। এখন আমরা শুরু করব। তো শুরু করার আগেই আমি প্রথমে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এতদিন ভিডিও দিচ্ছি না কেন, এই বিষয়ে অনেকে জানতে চাইছে। তো সেটার উত্তর যদি আমি দিতে যাই, তাহলে উত্তরটা হচ্ছে যে লাস্ট কিছুদিন যাবৎ এত বেশি ব্যস্ত সময় পার করছি নিজেকে নিয়ে যে কোন সময় ক্লাসটা রেকর্ড করবো এই সময়টা পাওয়া যাচ্ছে না, এত বেশি ব্যস্ত হয়ে গেছি আর কি। আর তার আগে একটু খারাপ, শরীরের কন্ডিশন একটু খারাপ ছিল, তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন থেকেই আমি ক্লাস রেকর্ড করবো ভাবছি, সব কিছু ওকে আছে, কিন্তু সময় হচ্ছে না ক্লাস রেকর্ড করার। তো আজকে একটু সময় পেয়েছি, দেখা যাক এই সময়টুকু কতটা কাজে লাগাতে পারি। ওকে, তো আজকে আমাদের কি পড়বো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু আমি কি পড়বো সেটা একটু পরে উচ্চারণ করব। হ্যাঁ, বেসিক্যালি আমরা প্রথমে এটা চিন্তা করব যে আমরা একটা ইংলিশ ক্লাস করতে আসছি, আমরা একটা ইংলিশের গ্রামার ক্লাস করতে আসছি। তো এই লেকচারটা আসলে কাদের জন্য, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। যে আমরা বিভিন্ন প্রাইভেট পড়ি, সেখানে দেখা যায় যে হয় পরে শুরু করছি, নয় কোনো একদিন গ্যাপ দিচ্ছি, বুঝতে পারি না। অথবা কোচিংয়ে ক্লাস করি, শুধুমাত্র একটা টপিক, নাউন টপিকটাকেই এক লেকচারেই 2 ঘন্টাতে কমপ্লিট, ওইখানে আমাদের বোঝে ওটা একদম কঠিন হয়ে পড়ে। ভাই এমনিতে আমার বেসিক নাই, তার উপর আবার ওইখানে অ্যাডভান্স লেভেলের সব পড়াশোনা, এইগুলো আর কি পেরে উঠি না। তো আমি কেন দেখবেন, কারণ এখানে আমি একবারে সহজ আপনার বেসিকটা দিয়ে দিব, এইখান থেকে আপনাকে যত লেভেলের উঁচু, এই টপিকটা থেকে যত উঁচু লেভেলের প্রশ্ন করুক আপনি সেগুলো পারবেন, ঠিক আছে? তো আমি এই টপিকটা শুরু করার আগে প্রথমে আপনাদেরকে আইডিয়া দিতে চাই যে এইখান থেকে আমাদের কোন ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসবে। ভাই একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, যে আপনি যখন কোনো ইংরেজির কোনো গ্রামার টপিক পড়বেন, হ্যাঁ, তখন মাথায় এটা আগে সেট করবেন যে আমাকে এটা পড়তে হচ্ছে পরীক্ষাতে অ্যান্সার করার জন্য। এটা একদম ক্লিয়ার, এটা মাথায় একদম ক্লিয়ারলি নিয়ে নেন যে আমি যখন গ্রামারের কোনো ক্লাসে ঢুকবো তখন আমার শুধুমাত্র এক্সামে পারার জন্য। ওইখানে গিয়ে যদি আমি এরকম চিন্তা করি যে আমি স্পিকিংয়ের কোনো কিছু শিখে নেবো, ভাই এটা একদম অতিরিক্ত আশা করা হয়ে যাবে। হ্যাঁ, এটা সম্ভব না। কারণ শুরু থেকে ওই যে ব্রিটিশরা যবে থেকে গ্রামার আমাদের দিয়েছে, শুরু থেকে এই গ্রামার সিস্টেমটা চালু হয়ে আসছে আমাদেরকে পরীক্ষা, এক্সাম সেন্ট্রিকভাবে, মানে পরীক্ষাতে কিভাবে পারবো আর কিভাবে পারবো না। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক কথা আছে, অন্য কোনো সময় বলবো নি। হ্যাঁ, তো একটা বিষয় মাথায় সেট করেন যে আমি এখন যেগুলো পড়বো এগুলো শুধুমাত্র পরীক্ষাতে টিক দেওয়ার জন্য, যে আমি এখানে পড়ে ওইখানে টিক দিতে পারতেছি কিনা। আর যদি মানে কথা বলার দিক দিয়ে ইংলিশ ভাষা নিয়ে কোনো কিছু বলতে যাই, তাহলে ওটা আপনাকে স্পিকিংয়ে আলাদাভাবে ক্লাস করতে হবে। হ্যাঁ, ওটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। আপনি ইংরেজি ভাষাটাকে শিক্ষা করার জন্য খুব বেশি গ্রামার লাগবে না। ইংলিশ স্পিকিংয়ের কোনো একটা ক্লাসে যদি আপনি কিছুদিন ক্লাস করেন, দ্যাটস এনাফ। তো যাই হোক, আমি যে বিষয়টা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে যে এক্সামে উত্তর করার জন্য আমরা মূলত পড়তেছি। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই টপিক থেকে কীরকম প্রশ্ন আছে। ওকে, তে আমি যেহেতু ইংলিশ ক্লাস করতে আসছি, প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি। প্রথমে আমি যদি একটা সেন্টেন্স লিখি যে এভরি ম্যান হ্যাজ, এভরি ম্যান হ্যাজ হিজ ডিউটিস। ইয়েস, আমি কি টপিক পড়ছি সেটা পরে, আপনি কিছুই জানেন না, আমি এইরকমভাবে শুরু করতেছি। তো আপনি যেহেতু ইংলিশের একটা ক্লাস করতে আসছেন, ইংলিশ একটা সেন্টেন্স লেখা হলো। এখন ভাই এই সেন্টেন্সটা থেকে আপনাকে ইংরেজির যে যতগুলো টপিক আছে, 20টা বলেন, 30টা বলেন, 40টা বলেন, 50টা বলেন, 60টা বলেন, ওটা আপনার উপরে নির্ভর করে ইংরেজিতে কয়টা টপিক আছে, ঠিক আছে? তো সব জায়গা থেকে প্রশ্ন করা যাবে। আমি এত জায়গা থেকে এখন প্রশ্ন করব না, শুধুমাত্র একটা জায়গা থেকে প্রশ্ন করব। প্রশ্নটার স্ট্যান্ডার্ড হবেও কোনো ভার্সিটি অথবা চাকরি, এই দুটো মেন। হ্যাঁ, কারণ আমার উদাহরণগুলো ওই সেন্ট্রিকই, ওইগুলোতে যে প্রশ্নগুলো আছে ওই রকম। তো এইখান থেকে আপনাকে প্রথম আমি প্রশ্ন করতেছি যে ভাই এই লাইনটা থেকে তোমার দুনিয়াদারি কিছু করার দরকার নেই, তুমি আমাকে এখানে জাস্ট অ্যাডজেক্টিভটা ফাইন্ড আউট করে দাও, যেই সেন্টেন্সের কোনটা অ্যাডজেক্টিভ এটা ফাইন্ড আউট করে দাও। তাই বলতে পারবেন? এরকম ভাববেন না যে ভাই আপনি শুরুই পড়ান না, তার আগে ফাইন্ড আউট করতে বলতেছেন। জাস্ট দেখতে থাকো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই সেন্টেন্সটা থেকে অ্যাডজেক্টিভ ভাইয়া আমার 2টা আছে এখানে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আছে এখানে, একটা এভরি, একটা হিজ। ওকে, তাহলে
আমার প্রশ্নের উত্তর কমপ্লিট। এইখান থেকে আমার অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিজ, একটা হচ্ছে এভরি। এখন কথা হচ্ছে যে আপনার অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়া নেই, এই কারণে এই উত্তরটা আপনি প্রথমে দিতে পারলেন না, তাই তো? যদি পড়া থাকতো তাহলে কি এই সমস্যা হতো? জীবনও না। তাহলে আমাদের 1 নম্বরে এই অ্যাডজেক্টিভ থেকে পড়তে হবে অ্যাডজেক্টিভটা সম্পর্কে। এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে আমাদের পড়তে হবে, তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে ভাই ফাংশন টাংশন পিছনে কি আছে, আগে কি আছে, পজিশন, হ্যাঁ এইগুলো রুলস, এগুলো পরে। প্রথমত এই ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এই সেন্সটা তো আমার মাথায় আসা লাগবে, তাই কি না বলেন? যাই হোক, প্রথমে অ্যাডজেক্টিভ পড়লে আমরা এটা ফাইন্ড আউট করতে পারছি যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এখানে প্রশ্ন হতে পারে যে ভাই এভরি একটা অ্যাডজেক্টিভ, মানলাম, এভরির মতো তো হিজ না। এখানে যদি এভরিটাই এইখানে থাকতো তাহলে আমি একদম শুরুতেই করতেছি, তাহলে এটা হলে অ্যাডজেক্টিভ বলতে পারতাম, তো এটা তো আলাদা, কেমন হয়ে গেল না? এটা অ্যাডজেক্টিভ বললেন, এটা অ্যাডজেক্টিভ বললেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলা বিভিন্ন রকমের হয়। অ্যাডজেক্টিভগুলা বিভিন্ন রকমের হয়, কত রকমের হয় সেটা আমরা পড়বো কাইন্ডস অফে। কিন্তু এইখানে এটা যে এক রকমের অ্যাডজেক্টিভ, এটা এক রকমের অ্যাডজেক্টিভ, এটা কিভাবে জানলাম? একটা জায়গা থেকে জানলাম, সেটা হচ্ছে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। ওকে, বিষয়টা ক্লিয়ার হলো? যদি বলি যে এটা কোন প্রকার আর এটা কোন প্রকারে, এভরিটা হবে পড়বে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর হিজটা পড়বে, এটা হচ্ছে পজেসিভে পড়বে, POSSESSIV, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কিচ্ছু না, এই যে আমরা হচ্ছে প্রোনাউনে পড়ছিলাম যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, ওই জায়গা থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা কোথায়? কাইন্ডস অফ অ্যাডজেক্টিভে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে এভরিটা কোন ক্যাটাগরির অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ, হিজটা কোন ক্যাটাগরির পজেসিভ, প্রশ্নের কাহিনীটা বুঝতে পারলেন? তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পেলাম যে আমাদেরকে অ্যাডজেক্টিভ পড়তে হবে এবং কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ পড়তে হবে, দুটা ক্যাটাগরি ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখি যে দ্বিতীয়তে কিভাবে প্রশ্ন হতে পারে। ওকে, আপনাকে 3টা ওয়ার্ড দিয়ে দিল, এইভাবে সান দিল, স্টার দিল, লিফ দিল। ওকে, মানে এরপরের প্রশ্ন ক্যাটাগরিটা আপনাকে এইরকম ওয়ার্ড দিয়ে প্রশ্নতে বললো যে তুমি এই ওয়ার্ডগুলোকে অ্যাডজেক্টিভ বানাও এবং এগুলোর সাথে একটা নাউন যুক্ত করো। দ্বিতীয় ক্যাটাগরি, হ্যাঁ, দ্বিতীয় ক্যাটাগরির প্রশ্নটা কি, যে এগুলাকে তুমি অ্যাডজেক্টিভ বানাও এবং এর সাথে একটা করে নাউন যুক্ত করো। ঠিক আছে? তো এই এখন বলেন আপনি, আপনার কি জানা আছে এটাকে কি করলে অ্যাডজেক্টিভ হয়, মানে কোনো একটা ওয়ার্ডকে কি করলে অ্যাডজেক্টিভ হয় এবং ওর সাথে কোন নাউন যায়, এগুলো কি জানা আছে? জানা নাই। তে এই সানের অ্যাডজেক্টিভ হবে ভাই সানি, সানের অ্যাডজেক্টিভ হবে সানি, SUNNY, সানি। ঠিক আছে? স্টারের স্টারি, STARRY, স্টারি। লিফের লিফি, LAFY, লিফি। ভাই কিভাবে বুঝলেন যে সানের সানি, স্টারের স্টারি এবং লিফের লিফি? এইটা আমরা আলোচনা করব বা আমরা পাবো হচ্ছে কি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। বুঝলেন? তাহলে যদি আমাকে বলে যে কোনো একটা ওয়ার্ডকে তুমি অ্যাডজেক্টিভ গঠন করো, ওই ক্ষেত্রে আমরা কি করব? ফরমেশন অফ অ্যাডজেক্টিভের কাহিনীটা বা নলেজটা কাজে লাগাবো। দ্যাটস এনাফ। ওকে, আমি আশা করি এটা বুঝতে পারছেন। এবার সানির সাথে ডে দিলাম, সানি ডে অর্থাৎ হচ্ছে রৌদ্র উজ্জ্বল দিন। হ্যাঁ, স্টারির এখানে স্কাই দিলাম, নক্ষত্র খচিত আকাশ। লিফি স্কাই দিলেও হবে, হ্যাঁ, লিফি স্কাই হচ্ছে যে পাতার ফাঁক দিয়ে যে আকাশটা দেখা যায়, ওইটা হচ্ছে লিফি স্কাই। তো এই অ্যাডজেক্টিভটার উপর নির্ভর করে কোন নাউন আসবে, এটা আমরা পড়বো কোথায়? ফরমেশন অফ অ্যাডজেক্টিভে। প্রশ্নের এই ক্যাটাগরিটা বোঝা গেল? ওকে, আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। এরপরে আপনাকে এরকম ভাবে 3টা ওয়ার্ড দিয়ে দিল, কি? গুড, ইজি, অ্যাবল। গুড, ইজি, অ্যাবল দিল 3টা ওয়ার্ড। এবার আপনাকে প্রশ্ন করলো যে এইগুলোর
ডিগ্রি চেঞ্জ করো, এইগুলোর ডিগ্রি চেঞ্জ করো। তো ভাই আপনি কি জানেন এই গুডের ডিগ্রি কি, ইজের ডিগ্রি কি হবে, মানে পজিটিভ ডিগ্রি কি, পজিটিভ তো আছে, কম্পারেটিভ কি হবে, সুপারলেটিভ কি হবে আপনার জানা আছে? কিন্তু আমার জানা আছে। গুডের হবে গুড, বেটার, তারপরে হবে বেস্ট। ইজির হচ্ছে ইজিয়ার, ইজিয়ার, দেন ইজিয়েস্ট, ইজিয়েস্ট। অ্যাবলের কেউ অ্যাবলার করতে পারে অথবা কেউ মোর অ্যাবল করতে পারে, ওকে, অ্যাবলেস্ট, অথবা কেউ মোস্ট অ্যাবলেস্ট করতে পারে। তো এইটা আমি কোথায় পেলাম? কারণ আমার পড়া আছে ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন, ওকে। ডিগ্রি অফ কম্প্যারিজন পড়া থাকলে আমি যে কোনো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ কি হবে, সুপারলেটিভ কি হবে এটা খুব সহজেই বলে দিতে পারবো, ওকে। এই বিষয়টা বুঝলেন? এই যে এখানে একটা ব্যাপার আছে যে ভাই যদি আমি এটা দেখি বলি যে কোনো শব্দের শেষে একটা রুলস আছে না, নিয়ম আছে না, যে লাস্টে কি থাকলে আর যুক্ত করে দেবেন। তো এখানে মোর কেন হচ্ছে? মোর হচ্ছে, মোরেরও কারণ আছে, মোর কেন হচ্ছে এই কারণটা আমরা ব্যাখ্যা করবো কোথায়? ডিগ্রি অফ কম্প্যারিজনে। এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট জোন একটা, এখান থেকে আমার বেশি এসে যত প্রশ্ন, শুধু বিশেষ বলে না, বিভিন্ন জায়গায় এখান থেকে বেশি প্রশ্ন আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর ক্যাটাগরির প্রশ্ন, ঠিক আছে, 3 নম্বর ক্যাটাগরির প্রশ্ন। এবার আমরা 4 নম্বর ক্যাটাগরিতে যাব। যে আমাকে দুইটা সেন্টেন্স দিল, হি ইজ দ্য একটা গ্যাপ অফ ওয়াল ইন দ্য ক্লাস, অফ ওয়াল ইন দ্য ক্লাস, এরকম একটা সেন্টেন্স দিল, আর এখানে ব্র্যাকেটে আমাকে দিল ব্যাড। আর একটা বাক্য যদি লিখি, হি ইজ দেন হিজ সিস্টার, হি ইজ গ্যাপ দেন হিজ সিস্টার, এখানে দিয়ে দিল হচ্ছে টল, ওকে। এইরকম ভাবে আপনাকে দুইটা বাক্য দিল, দেন এখন বলছে যে এই জায়গাটাতে এই অ্যাডজেক্টিভের কোন, সরি এই ব্যাডের কোন ফর্মটা বসবে এবং এই গ্যাপটাতে টলের কোন ফর্মটা বসবে, এই হচ্ছে আপনার প্রশ্ন। এখন এই জায়গাতে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনে ব্যাড তো পড়ে আসলাম, তাই না? ব্যাডের হচ্ছে যখন ওটা পড়ে আসবে তখন আমরা দেখবো যে ব্যাড, তারপর হচ্ছে ওর্স, হ্যাঁ, তারপর হচ্ছে ওর্স্ট, WORST। যখন আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন তখন ব্যাড দেখলে দুটো অটোমেটিক চলে আসবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট দেখতে থাকো। তো এখন এই জায়গাতে আমার কোন ফর্মটা বসবে, হ্যাঁ, এই জায়গাতে আমার কোন ফর্মটা বসবে যখন আমরা কোন টপিক, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি কম্প্যারিজন 5, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি কম্প্যারিজন, হ্যাঁ, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি কম্প্যারিজন যখন পড়ব তখন দেখব যে যদি কোনো বাক্যতে এই যে অফ ওয়াল এই কথাটা থাকে তাহলে এইখানে যে ফর্মটা বসবে সেটা হবে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে ব্যাড, ওর্স্ট এই জায়গাতে বসবে WORST, ওর্স্ট। কাহিনী ক্লিয়ার? তাহলে আমাদেরকে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি পড়তে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য, ওকে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য। এবার পরের প্রশ্নটা দেখেন, হি ইজ ড্যাশ টল, এখানে টলের কোন ফর্মটা বসবে বলেন? এইখানে যখন আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি পড়বো কম্প্যারিজন তখন দেখবো যে দেন কথাটা থাকলে আমাদের কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ টলার, টলেস্ট, যাই হোক। তাহলে আমার এখানে বসছে কি কম্পারেটিভ ফর্ম, এখানে টলার। তাহলে বলেন কোন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কোন ফর্মটা বসবে, সেন্টেন্সই বলে দিবে ভাই, জাস্ট একটু ওয়েট করে দেখতে থাকেন, ওকে। তাহলে এটা গেল আমার হচ্ছে 4 নম্বর প্রশ্ন ক্যাটাগরি, ওকে, 4 নম্বর প্রশ্ন ক্যাটাগরি গেল। এবার আমরা 5 নম্বর ক্যাটাগরি, 5 নম্বর ক্যাটাগরি দেখার আগে আমি কিছু লেটার লিখি। লেটার বলতে আমি কিছু সংখ্যা লিখি, এগুলো আপনারা হচ্ছে একটু টুকে রাখেন বা দেখে রাখেন। সংখ্যাগুলো হচ্ছে এখানে লিখি 17, 18, তারপরে 22, 24, 28 আসছিল, 29, তারপর হচ্ছে 41।
এই সংখ্যাগুলো এখন কি ভাই, এই সংখ্যাগুলো হচ্ছে ভাই কি, একবারে যদি লিখি তাহলে BCS কোয়েশ্চেন, মানে এই অ্যাডজেক্টিভ থেকে এই জায়গাগুলোতে আমার প্রশ্ন আসছিল কততে, 17তে, 18তে, 22-এ, 24-এ, 28-এ, 29-এ, 41-এ। এই প্রশ্নগুলো কোন টাইপের আমি জাস্ট একটা দেখাই, হ্যাঁ একটা দেখাই দিয়ে আমরা ভুল পড়া শুরু করব। একটা প্রশ্ন এরকম আসছে যে প্রাইসেস ফর বাইসাইকেল 2000 দিছে। এখন এইখানে 4টা অপশান দিছে। 1 নম্বর অপশান দিছে যে কি, অ্যাজ হাই অ্যাজ। বি নাম্বার অপশান দিছে কি, সো হাই অ্যাজ। সি নাম্বার অপশান দিছে কি, যে অ্যাজ হাই টু, হ্যাঁ। আর ডি নাম্বারে দিছে কি, যে অ্যাজ হাই ফর, অ্যাজ হাই ফর। এটা হচ্ছে আমার কতর, 18-র মেবি না, 18 না 17, যাই হোক একটা 17-18 দুটার ভিতরে একটা হবে। তো এই প্রশ্নটা আসছে যে প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান, টাকা হচ্ছে 2000। ভাই প্রশ্নে কি বলছে না বলছে অর্থ যদি না পারি ডাজন্ট ম্যাটার। আমি গ্রামার পড়তেছি, মানে বাক্যের ফাংশন নিয়ে পড়তেছি, অর্থ ওটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে। আমি এখানে অর্থ না জানলে উত্তর করতে পারবো এবং ওভাবেই আমরা পড়বো, এবং ওইভাবেই পড়বো আমরা, একটু কঠিন হবে বাট ওভাবেই আমরা পড়বো। ওকে, তো আমরা অপশানগুলো দেখি। অ্যাজ হাই অ্যাজ, সো হাই অ্যাজ, অ্যাজ হাই টু, অ্যাজ হাই ফর। ভাই যখন আমরা ট্রান্সফার করতে হয় না কম্পারেটিভকে কীভাবে, পজিটিভকে কীভাবে কম্পারেটিভ, কম্পারেটিভকে সুপারলেটিভ, ওই জায়গাতে গিয়ে আমরা দেখব যে পজিটিভ যখন পড়বো আমরা, পজিটিভ ডিগ্রি যখন পড়বো, হ্যাঁ এখানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ লেখা যায়, HNG ডিগ্রি চেঞ্জের ওইখানে আমরা পড়বো যে অ্যাজ ডট ডট অ্যাজ, এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রির, বা সো ডট ডট অ্যাজ, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির কাহিনী। তো এই অপশানগুলো দেখে আমরা বুঝতে পারছি অ্যাজ ডট ডট ফর এটা তো হবেই না, অ্যাজ ডট ডট টু এটা তো হবেই না। এখন কথা হচ্ছে শো অ্যাজ ডট ডট অ্যাজ এবং শো ডট ডট অ্যাজ, এই দুইটার ভিতরে কোনটা হবে, এটা তো হচ্ছে আমার কথা। এইখানে এখন কথাটা হচ্ছে যে যখন সেন্টেন্সটা নেগেটিভ হবে, ভাই যখন সেন্টেন্সটা নেগেটিভ হবে বা নেগেটিভ অর্থ দিবে তখন আমাদের বসবে হচ্ছে শো ডট ডট অ্যাজ, আর যখন অ্যাফার্মেটিভ হবে তখন উত্তর হবে অ্যাজ ডট ডট অ্যাজ। তো এই যে প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান, মানে হচ্ছে এই সাইকেলের হচ্ছে এই মূল্যটা 2000, এখানে কমার তো কোনো অপশানই নাই, মানে নেগেটিভের কোনো অপশানই নাই। তাহলে আমরা খুব সহজে জেনে যাচ্ছি যে এখানে পজিটিভ যেহেতু সেহেতু অ্যাজ হাই অ্যাজ। ওকে, তো এই হচ্ছে আমার কীরকম প্রশ্ন আসতে পারে আমার অ্যাডজেক্টিভ থেকে। ওকে, আমি একটু বেশি টাইম নিয়ে নিছি হয়তো, বাট শুরু থেকে একটু শুরু করতে গেলে একটু টাইম লাগবে। ওকে, তো এই হচ্ছে আমার প্রশ্নের ক্যাটাগরি। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের পড়তে হবে অ্যাডজেক্টিভ, মানে এই টাইপের প্রশ্ন উত্তর করতে গেলে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ কম্প্যারিজন, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি, তারপর হচ্ছে ডিগ্রির চেঞ্জ বিষয়টা। হ্যাঁ, তো এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও কিছু জিনিস আমরা দেখতে পাই। কি দেখতে পাই? আমরা দেখতে পাবো ল্যাটিন অ্যাডজেক্টিভ। ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকেও আমাদের মাঝে মধ্যে প্রশ্ন আসে। ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে। ওকে, তারপরে আমাদের আরও আছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। ভাই ক্লজই তো বুঝি না, অ্যাডজেক্টিভ আবার কি বুঝবো? আবার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, PHRAC ফ্রেজ। হ্যাঁ, তারপরে আর কি কিছু পাওয়া যায়? আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আমরা এই পড়ার বাইরে আমরা এই জিনিসগুলো দেখতে পাই গ্রামারে, যে ল্যাটিন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এখানে আরও একটা বিষয় আমাদেরকে পড়তে হবে, পজিশন অফ অ্যাডজেক্টিভ। পজিশন অফ অ্যাডজেক্টিভ আমাদের পড়া লাগবে। তো এইটি আমরা পড়বো। হ্যাঁ, এই সিরিজে আমরা এটি হচ্ছে পড়বো। আর এটি কি, এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভটা আমার এই আলোচনার ভিতরে চলে আসবে। যখন ডিগ্রি অফ কম্প্যারিজন আলোচনা করব তখন ল্যাটিনের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, ভাই তুমি যদি এই অ্যাডজেক্টিভ এই 7টা জিনিস তোমার না পড়া থাকে তাহলে তুমি যে অ্যাডজেক্টিভ ক্লজে, অ্যাডজেক্টিভ ফ্রেজে এটা কিচ্ছু বুঝবে না। ভাই এটা বাস্তব, একদম চিরন্তন সত্য কথা। তুমি যদি এই 7টা জিনিস না পড়া থাকে তোমার, তাহলে এই যে ক্লজ আর ফ্রেজে গিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না।
এটা চিরন্তন সত্য, লিখে রাখো, তুমি বুঝতে পারবে না। তারপর আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা কোনো টপিকই না। যদি তুমি এই 7টা বিষয় আমি যেভাবে পড়াবো সেভাবে তুমি পড়তে পারো, তাহলে এই আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ কিছুই না। আমি ওখানে পড়াবো যে হচ্ছে দুইটা নাউন একসাথে থাকলে পূর্বের নাউনটা যদি পরের নাউনটাকে কোয়ালিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ওরা ওইখানে গিয়ে আবার ওখানে একটা কম্পারিজনে পড়াবো, ওরা ওইখানে গিয়ে এই নিয়মটাই বলবে আর কি, যে প্রথমে যদি একটা ডিটারমাইনার থাকে, পরে যদি একটা হচ্ছে নাউন থাকে, তাহলে মিডিলে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ, এইভাবে বলবে আর কি। তো যাই হোক, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাডজেক্টিভ থেকে আমাদের কীভাবে কী রকম প্রশ্ন আসে। এখন আমাদের মেন পড়ায় যাব যে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে প্রথমে পড়বো, তারপরে কাইন্ড, তারপরে ফরমেশন, তারপরে ডিগ্রি, পজিশন দিয়ে আমরা আমাদের এই অ্যাডজেক্টিভটা শেষ করব। ওকে, চলেন এবার পরের বডি যাই। ওকে ফাইন, এখন আমরা আমাদের অ্যাডজেক্টিভের যে মূল পড়াশোনা সেখানে আমরা শুরু করব। ওকে, যে আমাদের ওই 7টা জিনিসের ভিতরে প্রথমে ছিল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যে আমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়া লাগবে। তো একবারে বেসিক থেকে, তো প্রথমে আমাদের অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা দেখতে হবে। সংজ্ঞাটা কি, যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। বলছে যে অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা শব্দ যেটা কোয়ালিফাই করে কাকে কাকে, একটা নাউনকে, একটা হচ্ছে প্রোনাউনকে। তো হয়ে গেল ভাই, অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়া হয়ে গেল। এই সংজ্ঞাটা একটু অ্যানালাইসিস করি। প্রথমে বলছে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, তাই কি না? তার মানে আমরা হচ্ছে পড়াশোনা করছি ওয়ার্ড নিয়ে, হ্যাঁ আমরা পড়াশোনা করছি ওয়ার্ড নিয়ে, এত করে হয়ে গিয়ে আমরা এখন ওয়ার্ড নিয়ে পড়াশোনা করছি। যাই হোক, ইম্পর্টেন্ট, ইংরেজি বাক্যের হচ্ছে প্রধান শব্দ ওয়ার্ড, ইংরেজি ভাষার হচ্ছে মূল জিনিস কি ওয়ার্ড, ইম্পর্টেন্ট অবশ্যই। তো ইংরেজিতে ভাষাতে তো ওয়ার্ডের অভাব নেই, লাখ লাখ ওয়ার্ড রয়েছে। তো এত শব্দের ভিতরে সমস্ত শব্দগুলোকে 8 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো ভাই এটা কোনো কথা? এই লাখ লাখ শব্দকে শুধুমাত্র 8 রকমের শব্দ রয়েছে, শুধুমাত্র 8 ক্যাটাগরিতে ভাগ করে দিলেন? না ভাই, এটা হচ্ছে বড় ক্যাটাগরি, ঠিক আছে না? এই জীবজগৎকে ভাগ করা হয়েছে দুইটা, প্রথমে হচ্ছে দুইটা বড় জগতে, একটা হচ্ছে জীবজগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, তাই কি না? তারপরে ওগুলো বিভিন্ন একটা হচ্ছে চ্যাপ্টার হয়ে যায়। তো এই 8 রকম শব্দের ভিতরে আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা নাউনের জানি না 5 প্রকার, আবার কাউন্টেবল, আনকাউন্টেবল, প্রনাউনের 8 প্রকার, ভার্বের তো অভাব নাই, অ্যাডভার্বের হচ্ছে 8 রকমের, অ্যাডজেক্টিভের আমি একটু পরেই পড়াবো, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ পড়াবো। তো গড়ে যদি হচ্ছে 8টা করে ধরি, 8 একটা 64 রকমের শব্দ হয়। ওইগুলোর ভিতরে আবার প্রকারভেদ আছে, ঠিক আছে না? তো এগুলো হচ্ছে কীরকম শব্দ, হ্যাঁ। তো এত শব্দের ভিতরে একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড, মানে এত শব্দের ভিতরে কিছু ওয়ার্ড, ওই কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা, হ্যাঁ। যেই ওয়ার্ডগুলা কোয়ালিফাই করে, মানে কথাটার মানে কি? কোয়ালিফাই কথাটা মানে কি? কোয়ালিফাই করার কথাটার মানে হচ্ছে যে ওয়ার্ডটাকে কোয়ালিফাই করবে ওই ওয়ার্ডটার সামনে অথবা পরে বৈশা ওই ওয়ার্ডটার অর্থটাকে নির্দিষ্ট করবে, সীমাবদ্ধ করবে, বর্ণনা করবে। তবে আমি পছন্দ করি হচ্ছে নির্দিষ্ট করাকে। তুমি যদি গুড বয় বলো, তাহলে ছেলেটাকে হচ্ছে তার বিভিন্ন পরিস্থিতি হতে পারে তো, কিন্তু তুমি গুড দিয়ে তুমি তাকে সীমাবদ্ধ করে দিচ্ছ, তার মানে একটা নির্দিষ্ট করে দিচ্ছ আর কি। তাই আমি এটাকে নির্দিষ্টকারী বেশি প্রেফার করি। যে কোয়ালিফাই মানে হচ্ছে যে ওই ওয়ার্ডটাকে নির্দিষ্ট করে দেওয়া, একটা বৈশিষ্ট্য দেওয়া, একটা ক্যারেক্টার দেওয়া, একটা গুণ বোঝা, একটা অবস্থা বোঝা, এভরিথিং, ঠিক আছে? তো কোন শব্দের এই কাজটা করবে? নাউনের এবং হচ্ছে প্রোনাউনের। ভাই ইন্টারেস্টিং ব্যাপার না, যে প্রধান 8 ক্যাটাগরিতে ভাগ করছি, তার ভিতরে একটা ক্যাটাগরি পড়তেছি অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভটা আবার আর যে 2টা ক্যাটাগরি আছে, 6টা ক্যাটাগরি আছে, ওই 6টার ভিতরে বাকি 2টার জন্য জন্ম হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটু পরে গিয়ে দেখবো যে ওই অ্যাডজেক্টিভটারই জন্ম হয়েছে আবার অন্য 8 ক্যাটাগরির অন্য কোনো ওয়ার্ড থেকে। কোন ওয়ার্ড থেকে সেটা পরে বলতেছি, জাস্ট ওয়েট। মানে ইন্টারেস্টিং রিলেশান আছে সবকটার ভিতরে, হ্যাঁ। এগুলো আমরা ফাইন্ড আউট করে পড়বো। তে যাই হোক, কোয়ালিফাই করে কাকে কাকে? নাউনকে আর হচ্ছে প্রোনাউনকে। এই বিষয়টা ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার। এখন মনে প্রশ্ন হইতে পারে না যে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা শুধু কি এই নাউন আর এই প্রোনাউনকে কোয়ালিফাই করে, নাকি আরও কিছুকে করতে পারে? আমরা হচ্ছে যদি ক্লাস 6, 7, 8, 9 ওইগুলোতে পড়াই, তাহলে নাউন প্রোনাউন এখান থেকে শেষ করে দেবো। কিন্তু যেহেতু এখন বড় হয়েছেন, সেহেতু এই প্রশ্নটা করবো যে আমরা কি শুধুমাত্র নাউনকে এই অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করতে পারি, শুধু কি প্রোনাউনকে, নাকি আর কোনো কিছুকে? ভাই আরও কিছুকে কোয়ালিফাই করতে পারে। আরও কিছুকে বলতে 1 নম্বর হচ্ছে নাউনকে কোয়ালিফাই করবে, 2 নম্বর হচ্ছে প্রোনাউনকে কোয়ালিফাই করবে, 3 নম্বর হচ্ছে
কি নাউন ফ্রেজকে কোয়ালিফাই করবে। 4 নাম্বার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হইয়া অবজেক্টকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে। 5 নাম্বার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হইয়া সাবজেক্টকে কোয়ালিফাই করবে। আর 6 নাম্বারটা হচ্ছে যে এই জিরান্ডকে কোয়ালিফাই করবে। জিরান্ড আমরা জিরান্ড পড়েছি, ওই জিরান্ডকে কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো আমি মুখে না বলে একটু উদাহরণগুলো দেখি যে এই অ্যাডজেক্টিভটা আমার কাকে কাকে কোয়ালিফাই করতে পারে, কাকে কাকে। আমরা 1 নম্বরে দেখব যে হচ্ছে নাউনকে কোয়ালিফাই করে। দেখেন যে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আমার হচ্ছে নাউনকে কোয়ালিফাই করে। দেখেন আমি একটা সেন্টেন্স দিলাম যে সি ইজ এ স্মার্ট গার্ল। হ্যাঁ, এখানে লিখলাম যে এ স্মার্ট গার্ল, এ স্মার্ট গার্ল। আচ্ছা, GIRL গার্ল, এ স্মার্ট গার্ল। আমি প্রথমে হচ্ছে স্মার্টটা লিখলাম না, ধরেন তাহলে সেন্টেন্সটা কেমন হতো যে সি ইজ এ গার্ল। হ্যাঁ, হতে পারে সে একটা মহিলা, কিন্তু আমি এখানে এক্সট্রা একটা ওয়ার্ড লাগিয়ে দিলাম স্মার্ট। সি ইজ এ স্মার্ট গার্ল। আমি স্মার্টের এখানে আমি স্মার্ট দিলাম না, আমি গুড দিলাম। সি ইজ এ গুড গার্ল, তাই কি না? দিতে পারি কিনা? এই যে স্মার্টটা দিচ্ছি বা গুডটা দিচ্ছি, এই ওয়ার্ডটা কার কি প্রকাশ করছে? ওই মেয়েটার একটা গুণ প্রকাশ করছে না? তো এই যে মেয়েটা শেষে যে এই যে গার্ল, এই গার্ল তো হচ্ছে একটা নাউন ভাই, তাই কিনা বলেন? এই গার্ল হচ্ছে একটা নাউন, আর এই গুডটা বা স্মার্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করতেছে, নাউনের একটা এক্সট্রা তথ্য দিচ্ছে, তাই না? এখন আপনি যদি বলেন যে ভাই গার্লটার নাউন, এটা কেমনে বুঝবো? তো এটা হচ্ছে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যে এই গার্লটা যে একটা নাউন এটা কিভাবে বুঝবো? এইটার বেসিকটা হচ্ছে তোমাকে নাউনটা পড়ে আসতে হবে একটু ভাই। তুমি ঠিক যেইভাবে অ্যাডজেক্টিভ পড়তে আসছো ঠিক এইভাবে নাউনটা পড়ে আসতে হবে, ওকে? আর গুডটা যে অ্যাডজেক্টিভ, এটা কীভাবে বুঝবো? এটার প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ টপিকটা পড়ার আগেই তোমাকে প্রথমে মোটামুটি 50টা মতো কিংবা 60-70টা অ্যাডজেক্টিভ একটু মুখস্থ করে নিতে হবে। এর উপরে বেশি কার নাই। আর তুমি অ্যাডজেক্টিভটা, এটা হচ্ছে তোমাকে সেই ক্লাস 4 থেকে শুরু করা হয়, এই 5টা 10টা করে অ্যাডজেক্টিভ মুখস্থ করা, সংখ্যাটা দিয়ে মুখস্থ করা, ও কাজটা করে আসতে হবে, ওকে? তো আমরা দেখলাম যে এই অ্যাডজেক্টিভটা নাউনকে কোয়ালিফাই করতে পারে, ওকে? তো এইটা দেখলাম হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করলো। তারপরে বললাম যে প্রোনাউনকে কোয়ালিফাই করে। এই যে উদাহরণ দিচ্ছি যে সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড, কিছু অদ্ভুত ঘটেছে, অদ্ভুত কিছু ঘটেছে। হ্যাঁ, এই যে সামথিং, সামথিং, সামথিং স্ট্রেঞ্জ, তাই না? STRNG, স্ট্রেঞ্জ হ্যাপেন্ড। এই যে এই সামথিং, এই সামথিংটা হচ্ছে আমার প্রোনাউন, এই সামথিংটা হচ্ছে আমার প্রোনাউন। তো এইটা যে প্রোনাউন, এটা কিভাবে চিনবো নাকি? এইটার উত্তর হচ্ছে তোমাকে প্রোনাউন চ্যাপ্টারটা একটু পড়ে আসতে হবে। এইটা প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন। হ্যাঁ, আর এই যে স্ট্রেঞ্জ, অদ্ভুত, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে প্রোনাউনের পরে বসে এই অ্যাডজেক্টিভটা প্রোনাউনকেও কোয়ালিফাই করতে পারে। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভটা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে, এটা নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা আছে, ওইটা আমরা আরও একটু পরের লেভেলে দেখব। এখন জাস্ট এইটা দেখি যে এই অ্যাডজেক্টিভটা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে। ব্যাপারটা বুঝছেন? ওকে, আমি আশা করি বুঝতে পেরেছেন এটাও। এরপরে বললাম যে কি, যে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজকে কোয়ালিফাই করতে পারে। কোন ফ্রেজকে কোয়ালিফাই করতে পারে? নাউন ফ্রেজকে কোয়ালিফাই করতে পারে। দেখেন এই সেন্টেন্সটা বলছে যে হি বট এ ভেরি এক্সপেন্সিভ কার, হি বট এ ভেরি এক্সপেন্সিভ কার। এই যে এইখান থেকে দেখেন এ ভেরি, তাই না? আচ্ছা, এটা আমি এই কালিতে লিখি, এ ভেরি এক্সপেন্সিভ কার, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আমি বললাম যে এটা হচ্ছে কি প্রোনাউনকে কোয়ালিফাই করছে, যে কি করে নাউন ফ্রেজকে কোয়ালিফাই করে। তো ভাই এখন আমার এই যে এটা হচ্ছে পুরোটা একটা নাউন ফ্রেজ, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো যে এটা একটা নাউন ফ্রেজ? এটার উত্তর হচ্ছে তোমাকে ফ্রেজটা পড়ে আসতে হবে।
একটা কথা বলতে পারেন যে ভাই অ্যাডজেক্টিভ পড়াতে এসে সব কিছু লাগতেছে আর আপনি বারবার বলতেছেন ওইটা পরে আসেন ওইটা পরে আসেন, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। কারণ ইংরেজি এমনই একটা মজার সাবজেক্ট যে আপনি যে টপিক যখনই পড়েন, হ্যাঁ কোনো এক আদিমকালে পড়ে আসছেন একটা টপিক, এখন একটা পড়ছেন, ওই জ্ঞানটা এখানে কাজে লাগবে। আপনি যদি ম্যাথ পড়তে যান তাহলে প্রথমে যে ম্যাট্রিক্স পড়বেন, আপনি ম্যাট্রিক্স অধ্যায় প্রথমে পড়ানো হয় না, পরের অধ্যায় সরলরেখা বৃত্ততে গিয়ে আর ওই নলেজটা কাজে লাগে না। ওই ম্যাট্রিক্সের অঙ্ক কি ওইখানে হয়, সারি সারি আকারে ওইখানে অঙ্ক হয়, হয় না। কিন্তু আপনি প্রথমে যদি নাউন পড়েন, লাস্ট টপিক পর্যন্ত, অ্যানালজি পর্যন্ত, আপনার ট্রান্সলেশন পর্যন্ত আপনার ওই নাউনটা কাজে লাগবে। ব্যাপারটা বুঝছেন? তো আপনি যে টপিক পড়েন না কেন, অন্যান্য টপিকগুলো এর সাথে খুবই খুবই রিলেটেড এবং কাজে লাগে, ভুলে যাওয়ারও প্রবণতাটা খুবই কম, এজন্য ইংলিশ ভালো লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফ্রেজের নাউন ফ্রেজের স্ট্রাকচারটা হচ্ছে ডিটারমাইনার থাকবে প্রথমে একটা, হ্যাঁ, তারপরে এখানে মডিফায়ার থাকবে, হ্যাঁ, FIRE, তারপরে এখানে হচ্ছে একটা নাউন থাকবে, এই নাউনটা হবে আমার হেড, ফ্রেজটার হচ্ছে মূল ওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা না থাকলে কোনো ফ্রেজই গঠন হবে না। তো এটা হচ্ছে আমার ডিটারমাইনার। ভেরিটা হচ্ছে আমার ইন্টেন্সিফায়ার, হ্যাঁ, আর এই এক্সপেন্সিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাই আপনি তো এখানে মডিফায়ার লিখছেন, ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ করে পেলেন, মডিফায়ারেরই ভিতরে প্রকারভেদ আছে ইন্টেন্সিফায়ার, মডিফায়ারের ভিতরে প্রকার আছে কি অ্যাডজেক্টিভ। এই ইন্টেন্সিফায়ারগুলো অ্যাডজেক্টিভ হিসেবে মডিফায়ার হিসেবে ব্যবহার হয় এবং অ্যাডজেক্টিভগুলো মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এইখানে নাউন ফ্রেজের ক্ষেত্রে ইন্টেন্সিফায়ারটা প্রথমে বসবে, তারপরে অ্যাডজেক্টিভটা বসবে। দেখেন ইন্টেন্সিফায়ারটা প্রথমে বসেছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসেছে। আমি যদি এটা নাও চিনি যেটা অ্যাডজেক্টিভ, মানে দেখে আমি যদি পিছনের এইগুলো দেখেও নাউন চিনতে পারি, আমি যদি ফ্রেজটার স্ট্রাকচারটা জানি যে নাউন ফ্রেজ এই জায়গাতে মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাও তো বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ, ওইটা পরের হিসাব। তো এই যে এই এক্সপেন্সিভ ওয়ার্ডটা, ভেরিটা তো পরে, এ কারটাকে মডিফাই করছে, তাহলে বলতে পারেন শুধু নাউনকে কোয়ালিফাই করছে না, ভাই আপনাকে পুরো স্ট্রাকচারটা দেখতে হবে যে হি বট, সে কিনেছে একটা এক্সপেন্সিভ কার, তারপরে এই এক্সপেন্সিভ ওয়ার্ডটা পুরো এই একটা কারকে কি করছে, কোয়ালিফাই করছে। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই অ্যাডজেক্টিভটা আমাদের নাউন ফ্রেজকেও কোয়ালিফাই করতে পারে। ওকে, বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা বললাম এটা হচ্ছে নাউন ফ্রেজ NP। এরপরে আমরা বললাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে সাবজেক্টকে মডিফাই করতে পারে আমাদের এই অ্যাডজেক্টিভ। তো দ্য স্কাই ইজ ব্লু, এই ব্লুটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাই না? এই ব্লুটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ভাই আপনি কইলেন যে কোয়ালিফাই করা মানে হচ্ছে যে ওই ওয়ার্ডটার আগে বা পরে বসে কোয়ালিফাই করতে হবে। তো এই যে ব্লু ওয়ার্ডটা ইজ ভার্বের পরে বসেছে, তাহলে কি এই ব্লু ওয়ার্ডটাই ভার্বকে মডিফাই করছে? কখনোই না। হ্যাঁ, এই বিষয়টা আর একটু পরে আলোচনা করতেছি, আমার সব কিছু সাজা আছে, এই বিষয়টা একটু পরে আলোচনা করতেছি। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দ্য স্কাই ইজ ব্লু, এই ব্লুটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে স্কাই, আকাশের কমপ্লিমেন্ট। দা আকাশ এখানে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আর কমপ্লিমেন্ট হতে গেলে এখানে একটা লিঙ্কিং ভার্ব থাকা লাগবে। হ্যাঁ, এটা পরের আলোচনা। তো এই ব্লুটা হচ্ছে আমার কি সাবজেক্টকে কোয়ালিফাই করছে, আর ব্লুটা হচ্ছে নীল, এটা একটা গুণ বোঝাচ্ছে না, পরিস্থিতি বোঝাচ্ছে না, সে কেমন, সে নীল। তাহলে দেখলাম যে এই অ্যাডজেক্টিভটা আমার দ্য স্কাইকে এই ব্লুটা কি করছে, কোয়ালিফাই করছে। তাহলে এই ব্লুটা যেহেতু আমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, হ্যাঁ সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কমপ্লিমেন্টটা আমার কাকে, সাবজেক্ট কমপ্লিমেন্টটা না, অ্যাডজেক্টিভটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে সাবজেক্টকে মডিফাই করছে, এটা হচ্ছে মেন কথা। ওকে ফাইন, তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে অ্যাডজেক্টিভটা সাবজেক্টকে কোয়ালিফাই করতে পারে। এবার অপোজিটটা, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে অবজেক্টকে মডিফাই করতে পারে কি, অ্যাডজেক্টিভ। দেখেন দে ফাউন্ড দ্য মুভি বোরিং, এই যে বোরিং এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাই না? তো কার সাথে কি করছে, দ্য মুভি, দে ফাউন্ড দ্য মুভি, এই যে এই মুভিটা হচ্ছে অবজেক্ট, আর এই মুভি সম্পর্কেই বলছে বোরিং, মুভিটা বোরিং। তাহলে দেখছি যে এই অ্যাডজেক্টিভটা আমাদের অবজেক্টের কমপ্লিমেন্ট, দ্য মুভির কমপ্লিমেন্ট হচ্ছে বোরিং, আর এই বোরিংটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমার অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে অবজেক্টকে কি করছে,
কোয়ালিফাই করছে। ব্যাপারটা বুঝছেন? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। ওকে, এরপরে কি বলছিলাম যে জিরান্ডকেও কোয়ালিফাই করতে পারে আমাদের অ্যাডজেক্টিভটা। কাকে ভাই? জিরান্ডকে। তো এই যে লাউড টকিং ভার্বের আইনযুক্ত ফর্মটা যদি সাবজেক্টের জায়গা থাকে এবং সে নাউনের কাজ করে তাহলে সেটা কি? জিরান্ড। তাহলে সে কি? জিরান্ড। এই যে এইটা হচ্ছে আমার কি? জিরান্ড। লাউড টকিং এটা হচ্ছে জিরান্ড। ইজ অ্যানোয়িং, এই অ্যানোয়িংটা বিরক্তিকর, এটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা লাউড টকিং অ্যানোয়িং, বিরক্তিকর জিনিস কোনটা? ওই যে জোরে কথা বলতেছে ওইটা, জোরে কথা বলতেছে ওইটা। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমাদের জিরান্ডকেও কোয়ালিফাই করতেছে, অ্যাডজেক্টিভটা আমাদের জিরান্ডকেও কোয়ালিফাই করছে। ব্যাপারটা কি ক্লিয়ার ভাই? একটু অগোছল হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন তো যে এই অ্যাডজেক্টিভটা আমার নাউনের আশেপাশে বৈশা নাউনকে কোয়ালিফাই করতে পারে, গার্লকে কোয়ালিফাই করছে। প্রোনাউনের আশেপাশে বৈশা স্ট্রেঞ্জ সামথিং প্রোনাউনকে কোয়ালিফাই করছে। বুঝছেন? নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজের মিডিলে বৈশা মডিফায়ার হিসাবে বৈশা পুরো ফ্রেজটারে কোয়ালিফাই করতেছে কে? অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট হইয়া এই অ্যাডজেক্টিভটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্টকে কোয়ালিফাই করছে। বুঝছেন? এবার হচ্ছে দ্য মুভি কি? অবজেক্ট। তো এই বোরিংটা অবজেক্ট কমপ্লিমেন্ট হইয়া অবজেক্টকে কোয়ালিফাই করতেছে। বুঝছেন? তারপরে টকিং, লাউড টকিং, এটা হচ্ছে আমার কি? জিরান্ড। এই জিরান্ড হয়েও আমার এই অ্যাডজেক্টিভটা জিরান্ডকে কি করছে? কোয়ালিফাই করছে। বুঝলেন কাহিনীটা? ওকে, এবার পরের প্রশ্ন যে ভাই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতেছো তো দেখছি অনেক কিছুকে, এরকম এখন প্রশ্ন হইতে পারে না যে তাহলে কোয়ালিফাই করে না কাকে কাকে? এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের এই অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করতে পারে না কাকে কাকে। ওকে, এখন আমরা এই জিনিসটা দেখব, এটা একটু মিশাই দিই। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে না 1 নাম্বার ভার্বকে, 2 নাম্বার অ্যাডভার্বকে, 3 নাম্বার সেন্টেন্সকে। ওকে, আমরা প্রথমে দেখলাম যে অ্যাডজেক্টিভটা সংজ্ঞাতে যে কোয়ালিফাই করে নাউন আর প্রোনাউনকে। শুধু কি নাউন প্রোনাউনকে করে না, আরও কিছুকে করে, ওগুলো দেখলাম। এখন দেখছি যে অ্যাডজেক্টিভটা হচ্ছে কোয়ালিফাই করে না কাকে কাকে। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে না ভার্বকে, অ্যাডভার্বকে এবং হচ্ছে পুরো সেন্টেন্সকে অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করতে পারে না। চলো একটু উদাহরণ দেখি। আমি একটা উদাহরণ দিলাম যে হি রান, এস হবে কুইক, কিউআইসিকে কুইক, হি রানস কুইক, সে দ্রুত দৌড়াচ্ছে। এইরকম সেন্টেন্স কখনো দেখেছেন? আগে না দেখলে অন্তত এখন দেখেছেন, কিন্তু যেটা দেখছেন সেটা ভুল দেখছেন, আগে ভুলভাবে দেখেন নাই। এই যে এখানে কুইক, এটা অ্যাডজেক্টিভ, এই যে বাক্যের পরে বসছে এই, ঠিক আছে, কিন্তু এই পরে যদি বসে তাহলে কি ও অ্যাডজেক্টিভ থাকবে? এই জায়গাটা কার? অ্যাডভার্বের। হি রানস কুইক, এটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। আপনি যখন লিখবেন যে হি রানস কুইকলি, হ্যাঁ, তখন এটা সঠিক সেন্টেন্স, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডজেক্টিভটা যেটা আমার অ্যাডজেক্টিভ সেটা আমার ভার্বকে কি কোয়ালিফাই করতে পারলো না। পারলো কে? অ্যাডভার্ব। কে পারলো সেটা পরের হিসাব, কিন্তু আমার এখন উদ্দেশ্যটা হচ্ছে এই অ্যাডজেক্টিভটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে না। ব্যাপারটা বুঝলেন? ব্যাপারটা বোঝা গেল? এরকম সেন্টেন্স কখনো হয় না, ডিরেক্ট ভার্বের পরে কি? অ্যাডজেক্টিভ। এখন বলতে পারে যে ভাই কেন? আমি তো এরকম অনেক সেন্টেন্স দেখি যে হানি ইজ সুইট, তাই না? এই যে এখানে সেন্টেন্স দেখি যে হানি ইজ সুইট, SWEET, তাই না? তারপরে দেখি যে হি ইজ হ্যাপি, সে খুশি। তো ভাই এরকম সেন্টেন্স তো দেখি ভার্বের পরে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ তো বসছে, তাই না? এইটা ভাই হচ্ছে আমার নোট, এটা এক্সেপশন, EXEPTION, এটা এক্সেপশনের কাহিনীটা কি? এক্সেপশনের কাহিনীটা হচ্ছে যখন হ্যাঁ মানে ওখানে প্রশ্ন হতে পারে যে এটা তো হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করছে কিনা। না ভাই, এখানে দেখেন যে এই যে হ্যাপিটা সুইটটা ভার্বের পরে বসে ইহা কি এই ইজটাকে কোয়ালিফাই করতেছে?
মানে আমার কোয়ালিফাইড সংজ্ঞা অনুযায়ী যেটা বলছিলাম যে ওরটাকে কোয়ালিফাই করবে ওর আগে বা ওর পরে বসে ওর সম্পর্কে কোনো তথ্য দেবে বা নির্দিষ্ট করবে, তাই কি না? তাহলে এই হ্যাপিটা ভার্বের পাশে বসে ভার্বকে কোয়ালিফাই করছে কি? জীবনেও না। এই যে সেন্টেন্সটা ঠিক হচ্ছে, এই সেন্টেন্স দুটো ঠিক হচ্ছে, এর লজিকটা হচ্ছে এই সুইটটা এই ভার্বকে না, এই সুইটটা প্রকাশ করছে হানির পরিস্থিতি, এই হ্যাপিটা প্রকাশ করছে হি ইজ হ্যাপি, সে সুখী। তার মানে ভার্বকে সে কোয়ালিফাই করতেছে না। হ্যাঁ, এখানের কাহিনীটা হচ্ছে এভাবে লেখা যায় যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভটা ভার্বকে নয়, সে সাবজেক্টকে মডিফাই করে, বুঝছেন? আর অন্য যে ভার্বগুলো আছে স্টেট ভার্বগুলা, ওইগুলার পরে অ্যাডজেক্টিভ বসবে না, লিঙ্কিং ভার্বের পরে বসবে এবং সে সাবজেক্টকে কোয়ালিফাই করবে, নো ম্যাটার সাবজেক্ট প্রোনাউন হোক অথবা নাউন হোক। ঠিক আছে, কাহিনীটা বুঝতে পারছেন? যে ভার্বকে যে কোয়ালিফাই করে না এই বিষয়টা ক্লিয়ার আশা করি। অ্যাডজেক্টিভ ভার্বকে যে কোয়ালিফাই করে না এই বিষয়টা আমি আশা করি ক্লিয়ার। এবার কি অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কোয়ালিফাই করে না। সি সিংস ভেরি বিউটিফুল্লি, বিউটিফুল্লি, সে চমৎকারভাবে গান গাইতেছে। হ্যাঁ, এই ভেরিটা কি? অ্যাডভার্ব নাকি? আর বিউটিফুলিটা কি? এটাও অ্যাডভার্ব। এরকম সেন্টেন্স তো দেখছেন, অ্যাডভার্ব অ্যাডভার্ব। সি সিংস ভেরি বিউটিফুলি, সে সিংস কেমনভাবে? খুবই সুন্দরভাবে গান গাইতেছে, এরকম সেন্টেন্স দেখছেন। কিন্তু আমার উদ্দেশ্য কি? যে অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে না। তে আমার মনে হইলো যে আমি এখন এটাকে এইরকম করব, সি সিংস, এটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে যে এইখানে এই অ্যাডজেক্টিভটা কি অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে? মানে এরকম সেন্টেন্স কি হবে? সি সিংস বিউটিফুল ভেরি, এরকম সেন্টেন্স কখনো দেখছেন? ইংরেজিতে এরকম সেন্টেন্স কখনো হবে না। কারণ আমার মূল কথা যেটা, সেটা হচ্ছে, মূল কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখনোই অ্যাডভার্বকে মডিফাই করতে পারবে না। সে অনুযায়ী যেহেতু অ্যাডজেক্টিভ এমন একটা জায়গাতে আছে পরে ওটাকে সে কোয়ালিফাই করবে, কিন্তু যেহেতু সে এখানে অ্যাডভার্ব সেহেতু এরকম স্ট্রাকচার কখনো পসিবল নয়। বুঝছেন বিষয়টা? এরকম স্ট্রাকচার কখনো পসিবল নাই যে অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বের পূর্বে বসছে, পূর্বে পরে সেটা ডাজন্ট ম্যাটার, সে বাংলাদেশের শেষ প্রান্তে বসুক, সে যদি ওটাকে মডিফাই করে কোয়ালিফাই করে তাহলে ওই স্ট্রাকচার নট পসিবল, ওটা ভুল আছে। বুঝছেন ব্যাপারটা? আশা করি বুঝতে পারছেন যে এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে না, কিন্তু অ্যাডভার্বকে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। এই অ্যাডভার্ব শুধু অ্যাডভার্বকে না, ওই অ্যাডভার্ব নিজেকে কোয়ালিফাই করতে পারতেছে, ভার্বকে কোয়ালিফাই করতে পারবে, আবার অ্যাডজেক্টিভকে করতে পারবে, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারবে না। ওকে, অনেক হয়েছে। আমি আশা করি এই স্ট্রাকচারটাও বুঝতে পেরেছেন। এখন পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে না, এটা দেখাবো না, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে না, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। এখন একটা জিনিস দেখি যে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করলো নাউনকে, করলো প্রোনাউনকে কোয়ালিফাই করলো প্রোনাউন, মানে কোয়ালিফাই করলো না কাকে কাকে? ভার্বকে অ্যাডভার্বকে। এখন কথা হচ্ছে যে 500 8 প্রকার শব্দের ভিতরে দেখছি প্রায় 4 রকমের শব্দ নিয়ে কাহিনী করা হয়ে গেছে অ্যাডজেক্টিভকে নিয়ে। এখন বাকি থাকে আর হচ্ছে 4 রকমের শব্দ। ভাইয়া ওই 4 রকম শব্দের সাথে অ্যাডজেক্টিভের কোনো মানে রিলেশন আছে নাকি? কোয়ালিফাই করে নাকি? প্রশ্ন তো হতে পারে, হওয়া উচিত। তো ওই প্রশ্নের উত্তর দিব যে কনজাংশন এবং হচ্ছে ইন্টারজ্যাকশন এদের সাথে রিলেশন অ্যাডজেক্টিভের ডিরেক্ট নট, এদের সাথে বাই চান্স এনিহাউ কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই। এখন বাকি থাকে কে? বাকি থাকে অ্যাডজেক্টিভ নিজে আর হচ্ছে প্রিপোজিশন। এরা দুজনও করে না, কিন্তু কিছু কাহিনী আছে। এরা দুজনে কোয়ালিফাই করে না, আবার একটু কাহিনী আছে। অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন নিয়ে একটু কাহিনী আছে। প্রিপোজিশনের কাহিনীটা ক্লিয়ার করি। ধরো এরকম একটা সেন্টেন্স দেখতে পাওয়া যায় যে সি ইজ ফন্ড অফ মিউজিক,
তাই কি না? এরকম সেন্টেন্স তো দেখা যায়। তো এটা যদি আমার অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে তো প্রিপোজিশন আছে, তাই কি না? অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন আছে, তাহলে কি এই অ্যাডজেক্টিভটা এই প্রিপোজিশনকে মডিফাই করতেছে? বলেন, করতেছে? তাই আমি মডিফাই মানে কোয়ালিফাই করার যে ডেফিনেশন বলছি সে অনুযায়ী তো করা উচিত, করে নাই ভাই। এইখানের ফাংশনটা বলি, এইখানের ফাংশনটা ব্যাখ্যা করি। এইখানের ফাংশনটা হচ্ছে অফ প্লাস মিউজিক, প্রিপোজিশন যোগ হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, সরি পি ফ্রেজ, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডজেক্টিভটা মাঝে মধ্যে, অ্যাডজেক্টিভটা মাঝে মধ্যে হেডওয়ার্ড হইয়া, হেডওয়ার্ড হইয়া, হ্যাঁ হেডওয়ার্ড হইয়া সে প্রিপোজিশনাল ফ্রেজ নিতে পারে। সে প্রিপোজিশনটাকে কোয়ালিফাই করে না, সে প্রিপোজিশনাল ফ্রেজটা পুরোটাই কোয়ালিফাই করে। ব্যাপারটা ক্লিয়ার? প্রিপোজিশন পুরো ফ্রেজকে মানে ওই ফাংশনটাকে কোয়ালিফাই করে, কিন্তু এই শুধুমাত্র যদি বলি প্রিপোজিশনকে কোয়ালিফাই করতেছে সেটা ভুল। সে নিজে হেডওয়ার্ড হইয়া পুরো একটা প্রিপোজিশনাল ফ্রেজকে নিতে পারে এবং তার ফাংশন সম্পর্কে সে মেকানিজম করে। ব্যাপারটা ক্লিয়ার? আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে রিলেশনটা দেখি। অ্যাডজেক্টিভের সাথে রিলেশন লিখি। আমি একটা সেন্টেন্স লিখছি, দ্য মুভি, MOVIE, দ্য মুভি ইজ গুড নাইস। এরকম বাক্য কখনো দেখেছেন যে দ্য মুভি ইজ গুড আবার সাথে সাথে নাইস? ভাই তুমি যদি বলো তাহলে এরকম বলো যে মুভিটা যদি খুব ভালো হয় তাহলে দ্য মুভি ইজ গুড বলে রেখে দাও, দ্য মুভি ইজ নাইস। তো দুইটাকে এক জায়গাতে, মানে এইটাও অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ কেন কি অ্যাডজেক্টিভ কে কাকে কোয়ালিফাই করছে? উত্তর হচ্ছে কেউ কাকে কোয়ালিফাই করে না। উত্তর হচ্ছে কেউ কাউকে কোয়ালিফাই করে না। ওকে, আমরা এইরকম বলতে পারি এই সেন্টেন্সটাকে যে দ্য মুভি ইজ ভেরি নাইস, এইরকম বলতে পারি, অথবা ইজ ভেরি গুড, আমরা এইরকম বলতে পারি। তখন আমাদের স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব এবং হচ্ছে অ্যাডজেক্টিভ। যেটা আমরা বললাম যে অ্যাডভার্ব আমার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব আমার ভার্বকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার হচ্ছে সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে, আবার সে নিজেকে কোয়ালিফাই করতে পারে, নিজেকে কোয়ালিফাই করতে পারে। তো এগুলো হচ্ছে পরের বিষয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভকে ডিরেক্ট কোয়ালিফাই করতে পারে না, কিন্তু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে। ওকে ওকে, বিষয়টা বুঝছেন? তাহলে আমি এতক্ষণ যা কিছু বকবক করলাম সেটা হচ্ছে যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, এটা বুঝালাম। কোয়ালিফাই করে মানে বুঝালাম নাউন অর প্রোনাউন। এখন সে নাউন ছাড়া কি আর কাউকে কাউকে কোয়ালিফাই করতে পারে? হ্যাঁ, কাকে কাকে করতে পারে ওটা দেখালাম। আচ্ছা, সব কিছু এত কিছুকে কোয়ালিফাই করছে, তাহলে কোয়ালিফাই করে না কাকে কাকে সেটাও দেখালাম। আটটা পার্টস অফ স্পিচের ভিতরে 4টার সাথে রিলেশন দেখলাম, তো বাকি 4টার সাথে রিলেশন কি সেটাও দেখালাম। যে কনজাংশন ইন্টারজেকশনের সাথে ডিরেক্ট অ্যাডজেক্টিভের কোনো রিলেশন নেই, কিন্তু অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশনের সাথেও রিলেশন নেই, কিন্তু একটু কাহিনী আছে যে সে নিজেই হেডওয়ার্ড হইয়া, এবং ওটা যে হচ্ছে গঠন করলো, এই যে এটা যে হচ্ছে গঠন করলো ফন্ড অফ মিউজিক। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজের হেড হলো, তো এই যখন হেড হয়ে গেল তখন আর এটা প্রিপোজিশন না, তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ব্যাপারটা বুঝছেন? হেডওয়ার্ড যে থাকবে সেটা হবে ফ্রেজ, তার আগে পরে বিভিন্ন ডিটারমাইনার, বিভিন্ন মডিফায়ার, বিভিন্ন ইন্টেন্সিফায়ার এগুলো বসতে পারে। ওকে, তো এখন প্রশ্নটা হবে আমার যে ভাই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে কাকে করে না, এবং অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে রিলেশন দেখা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে নাউনকে যে কোয়ালিফাই করে, নাউনের তো 5-6টা প্রকারভেদ আছে। কাকে কাকে কোয়ালিফাই করে? সবগুলোকে করে নাকি কাউকে করে কাউকে করে না? একই প্রশ্ন প্রোনাউনের ক্ষেত্রে, যে ভাই অ্যাডজেক্টিভ যে প্রোনাউনকে কোয়ালিফাই করে, প্রোনাউন যে 8 রকম প্রকারভেদ আছে, সবগুলোকে কোয়ালিফাই করে নাকি সবগুলোকে কোয়ালিফাই করে না, বা কোনটাকে করে কোনটাকে করে না? এই প্রশ্নের উত্তর দেবো পরের হোয়াইট বোর্ডে, ঠিক আছে? তারপরে তখন আমরা যাব কাইন্ডস অফ অ্যাডজেক্টিভে। ওকে, তো নেক্সট হোয়াইট বোর্ডে যাই।
ওকে ফাইন, এবার আমরা যেই প্রশ্নের উত্তর দেব সেটা হচ্ছে যে ভাইয়া এই অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করে নাউনকে, প্রোনাউনকে, আরও কিছু কিছু, এগুলো তো দেখলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে নাউনকে যে কোয়ালিফাই করে, নাউনের কোন কোন প্রকারভেদকে কোয়ালিফাই করে, অথবা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তার কোন কোন প্রকারকে কোয়ালিফাই করে এবং কোন কোন প্রকারকে কোয়ালিফাই করে না। এখন কি বলতে পারে যে ভাই এত ডিটেলস পড়ার কি দরকার? ভাই এত ডিটেলস এই কারণে পড়তেছি যাতে আমি ইংরেজির অ্যাডভার্বটাকে ফিল করতে পারি, আর জীবনেও এখান থেকে কোনো রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে সেটা যাতে আমার চাইতে অন্য কেউ না পারে, ঠিক আছে? এই কারণে এগুলো পড়া লাগবে, এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে এইটাই লাস্ট পড়া, এরপরে তখন আমরা প্রকারভেদে যাব। ওকে, প্রকারভেদ থেকে ট্র্যাপ, প্রকারভেদ মানেই হচ্ছে ট্র্যাপ। প্রকারভেদে আপনাকে এমন ট্র্যাপে ফেলবে যে একই জিনিস কখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কখন ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব, মানে এমনভাবে দিবে ভাই আপনাকে, ওটা ট্র্যাপ, প্রত্যেকটা জায়গায় হিউজ লেভেল ট্র্যাপ আছে, যাই হোক এটা তখন দেখবো। এখন কথা হচ্ছে নাউনের কোন কোন প্রকারকে কোয়ালিফাই করে, আমরা একটু লাইভ উদাহরণ দেখি। প্রথম সেন্টেন্স বলছি যে সি ইজ গুড স্টুডেন্ট। এই গুডটা আমার কি? আপনি ওই যে প্রথমে বললাম না যে আপনি যখন 50টা অ্যাডজেক্টিভ পড়ে আসবেন ওই প্রাইমারি গাইড থেকে, প্রাইমারি বললে একটু মাইন্ড করতে পারেন, 6-এর 8-9 হাই স্কুলের গ্রামার থেকে, তখন আপনি এখানে বুঝে যাবেন যে এই গুডটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা হচ্ছে একটা নাউন। নাউনের কোন টাইপ? স্টুডেন্ট বলতে ওটা কি ছেলে স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট? তাহলে কোন স্টুডেন্ট? কমন নাউন। শুধুমাত্র ছাত্র বুঝিয়েছে, কমন নাউন। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম কিছু যে এই অ্যাডজেক্টিভটা নাউনের ভিতরে কমন নাউনকে কোয়ালিফাই করতে পারে। কেমন স্টুডেন্ট? সি ইজ এ গুড স্টুডেন্ট, কাহিনী খতম। এবার পরের উদাহরণ, এ লার্জ ক্রাউড গ্যাদার দেয়ার, মানে বিশাল জনতা সেখানে কি করছে? ভিড় করছে। এই যে লার্জ, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই কি না? আপাতত এখন বলতেছি যে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা গুড, মানে লার্জটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে গুড, কিন্তু লেকচার শেষে, পুরো ক্লাসটা শেষে আর বলতে হবে না যে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা পড়ে আসি, কিন্তু স্ট্রাকচারই বলে দিবে। ওকে, এই যে এখানে স্ট্রাকচারই বলে দিবে যে এটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, তো এই যে লার্জটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ক্রাউড এটা হচ্ছে আমার কি? জনতা। জনতা, জনতা হচ্ছে আমার কালেকটিভ নাউন। জনতা হচ্ছে আমার কি নাউন ভাই? কালেকটিভ নাউন। তাহলে এই অ্যাডজেক্টিভ কালেকটিভ নাউনকে কোয়ালিফাই করতে পারে? পারে পারে পারে। এরপর সি হ্যাজ স্ট্রং ফেইথ, তার দৃঢ় বিশ্বাস আছে। আছে, এই যে স্ট্রংটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাই কি না? স্ট্রংটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর ফেইথটা হচ্ছে বিশ্বাস। এটা কোন নাউন? এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। টিআরসিটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমাদের এই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারলো কি না? পারলো, অবশ্যই পারলো। তারপরে সেন্টেন্সটা দেখেন যে দিস রিং ইজ মেড অফ পিওর গোল্ড, মানে এ একদম পিওর। গোল্ডটা হচ্ছে আমার কি? নাউন। পিওরটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে এই গোল্ডটা কোন নাউন? এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, তাই কিনা ভাই বলেন? ম্যাটেরিয়াল নাউন কিনা? তাহলে এখন বলেন ম্যাটেরিয়াল নাউনকে আমার অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারলো কিনা? পারলো, পারলো, পারলো ভাই, পারলো। তারপরে সেন্টেন্সটা, হি লিভস ইন এ বিগ হাউস। বিগটা আমার কি? অ্যাডজেক্টিভ। হাউসটা কি আমার? নাউন। এটা চোখে দেখা যায় নাকি যায় না? চোখে দেখা গেলে কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারছে? পারছে। হাউসটা তো চোখে দেখা যায়, যাই তো। ওকে, এবার আই শ 3 বার্ডস। 3টা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অবাক হওয়ার কিছু নেই, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ যখন পড়বো তখন এই 3টা যে অ্যাডজেক্টিভ ইজিলি জেনে যাবো। ওকে, এই বার্ডসটা হচ্ছে আমার নাউন। এটা গণনা করা যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে কাউন্টেবল নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে? পারে, অবশ্যই পারে। ওকে, এবার হি গেভ মি ইউজফুল অ্যাডভাইস, সে আমাকে উপকারী উপদেশ দিচ্ছে। তো এই যে অ্যাডভাইস, না সরি ইউজফুল, এটা তো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডভাইসটা আমার কি? এটা নাউন। কোন নাউন ভাই? এটা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস কি গণনা করা যায়? আনকাউন্টেবল নাউন। দেখেন তো, সব নাউনকেই তো কোয়ালিফাই করতেছে, তাহলে এটা পড়ার কি দরকার? পড়ছি এই কারণে যে একটা নাউন এখানে আমরা একটা প্রকারভেদে আমরা লিখি নাই, সেটা কি বলেন তো নি? সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা প্রপার নাউন লিখি নাই। প্রপার নাউনের কাহিনীটা হচ্ছে সাধারণত প্রপার নাউনকে
অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে না। মাথা রাখতে হবে, আমি সাধারণত বলছি, সাধারণত কোয়ালিফাই করে না। আপনি কখনো এরকম সেন্টেন্স দেখছেন? 8 স্মার্ট রহিম ইজ হেয়ার। ইজ হেয়ার মানে চালাক রহিম এখানে রয়েছে। এরকম সেন্টেন্স কখনো দেখছেন? জীবন না দেখে নাই। এরকম সেন্টেন্স সম্ভবই না, তো কেমনে দেখবেন? আবার সম্ভব, আপনি দেখতে পারেন কোথায়? যদি আপনি ইংলিশ সাহিত্য পড়েন, যদি আপনি ইংলিশ সাহিত্য পড়েন, ওইখানে বর্ণনামূলক অর্থের প্রপার নাউনকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে কোয়ালিফাই করাই। যেমন একটা ইন্টারেস্টিং উদাহরণ আছে, দেখেন যে ইয়াং নজরুল ওয়াজ ভেরি ট্যালেন্টেড, তাই কি না? ইয়াং নজরুল ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তো এই যে নাউন, এই নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভটা আমার কি করতে পারে? বসতে পারে, দিয়ে নাউনকে কোয়ালিফাই করতেছে। কেমন? নজরুলের বয়সটা কেমন? ইয়াং বয়সে সে খুবই মেধাবী ছিল। তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা সাহিত্যের ক্ষেত্রে পাবো। হ্যাঁ, এটা আমরা সাহিত্যের ক্ষেত্রে পাবো, এটা মাথায় রাখবো। সাহিত্যের ক্ষেত্রে বর্ণনা দেওয়ার ক্ষেত্রে, সাহিত্য এবং বর্ণনা দেওয়া, তাই সাহিত্যের ক্ষেত্রে বর্ণনা ওয়ার্ডটা খুবই ভয়ঙ্কর। সাহিত্যের ক্ষেত্রে বর্ণনা ওয়ার্ডটা খুবই ভয়ঙ্কর, কারণ সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র বর্ণনা করার জন্য একটা বাক্য কয়েক হাজার শব্দের হয়ে যাইতে পারে, মানে 10, 20, 30টা ফ্রেজ হয়ে যেতে পারে, ক্লজ হয়ে যেতে পারে, শুধুমাত্র বর্ণনা দেওয়ার জন্য। তো সাহিত্যের ক্ষেত্রে বর্ণনা খুব কঠিন, ওইদিকে যাওয়া যাবে না ভাই। হ্যাঁ, তো যাই হোক, যখন সাহিত্যের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি যে প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভটা বসতে, তাছাড়া সাধারণত সম্ভব না। ঠিক আছে, এখন যদি বলি যে স্মার্ট স্বচ্ছ ইজ হেয়ার, তাহলে কি এটা সম্ভব? ভুল কি সঠিক বলেন? যেহেতু স্বচ্ছ স্মার্ট লয়, সেহেতু সেন্টেন্সটাও ঠিক না। ব্যাপারটা বুঝছেন? আমি আশা করি ব্যাপারটা বুঝেছেন। এরপরে আমরা কি দেখব যে প্রোনাউনের ক্ষেত্রে কাকে কাকে কোয়ালিফাই করে আর কাকে কাকে কোয়ালিফাই করে না। প্রোনাউনের ক্ষেত্রে দেখব ভাই, প্রোনাউনের কোন কোন প্রকারকে আমার অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে, কোন কোনটাকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে না, এটা জানার আগে আমাদের প্রোনাউনের দুটো পজিশন পড়া লাগবে। আমি টপিক এখন আমার পজিশন অফ অ্যাডজেক্টিভ না, ওটা পরে পড়াবো, কিন্তু এই প্রোনাউনের কাকে কাকে কোয়ালিফাই করে কাকে করে না এটা বোঝার জন্য আমাদের দুইটা পজিশন পড়া লাগবে। হ্যাঁ, আমি দুটো সেন্টেন্স লিখি। কোথায় লিখি? এখানে লিখি। ওকে, দুইটা সেন্টেন্স লিখলাম আমি। এই দুইটা সেন্টেন্সে আমরা যেই পজিশনটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে, যদি কখনো আপনি অ্যাডজেক্টিভটাকে কখনো ভার্বের পূর্বে দেখেন, তাহলে এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। এই অ্যাডজেক্টিভটাকে বলা হবে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। ব্যাপারটা বুঝছেন? এই যে ইন্টেলিজেন্ট, এইটা তো একটা অ্যাডজেক্টিভ। যদি বলে কোয়ালিফাইয়ের বিষয়টা, তাহলে এই যে গার্ল নাউনকে কোয়ালিফাই করছে, হোয়াটএভার, তাহলে এটা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। এবার যদি কখনো আপনি অ্যাডজেক্টিভটাকে ভার্ব এর পরে দেখতে পান, তাহলে এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যদি আপনি ভার্বের পূর্বে দেখেন তাহলে সেটা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, যদি পরে দেখেন তাহলে সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বলি, এই অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করতে পারে নাউনকে, এটা নাউনকে করছে। আর 2 নাম্বার প্রোনাউনকে, কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে শুধুমাত্র ইনডিফিনাইট প্রোনাউনকে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, শুধুমাত্র ইনডিফিনাইট প্রোনাউনকে, নাউনেরকে তো অভাব নাই, আমার অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতেছে। ইনডিফিনাইট প্রোনাউন আমরা প্রথমে উদাহরণ পড়ছিলাম কি, যে সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড, তাই কিনা আমরা পড়ছিলাম কিনা? এই যে সামথিং ইনডিফিনাইট প্রোনাউন, এইটা হচ্ছে ভার্ব, হ্যাপেনটা হচ্ছে আমার ভার্ব।
তাহলে আমরা দেখছি যে ভার্বের পূর্বের অ্যাডজেক্টিভটা শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই কোনো কথা ছাড়াই করছে, আর প্রোনাউনকে কোয়ালিফাই করার ক্ষেত্রে শুধুমাত্র ইনডিফিনাইট করবে, সামথিং, নাথিং, এভরিবডি, তাই কি না? এই ইনডিফিনাইট প্রোনাউনগুলোকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে। ব্যাপারটা বুঝছেন? এই গেল অ্যাট্রিবিউটের কাহিনী শেষ। এবার সব প্রেডিকেটিভের কাহিনী। প্রেডিকেটিভের কথাটা হচ্ছে যে 1 নাম্বার, এই সাবজেক্টকে মডিফাই করবে, সাবজেক্টকে কোয়ালিফাই, সাবজেক্টকে কোয়ালিফাই করবে। হ্যাঁ, সাবজেক্টের জায়গাতে নাউন থাকুক, প্রোনাউন থাকুক, এভরিথিং। তো এখানে কি আছে? নাউন আছে, দ্য গার্ল, তাহলে নাউনকে করছে। ওকে, তাহলে এখানে আমি উপ টাইপ হিসাবে এখানে নাউন লিখলাম, লিখলাম সাবজেক্টকে কোয়ালিফাই করতেছে। সাবজেক্টের জায়গাতে আমি এখানে 2 কি প্রোনাউন দিতে পারবো? প্রোনাউন সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসতে পারে? হয়, পারে না কেন? নাউনেরও এই পরিবর্তে যেটা বসে সেটা তো প্রোনাউন, তাহলে নাউন যে জায়গায় প্রোনাউন সে জায়গায় বসবে। কিন্তু এইখানেও ব্র্যাকেট করা লাগবে ভাই, এইখানেও ব্র্যাকেট করা লাগবে। আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে উপর টিপ, আবার উপটাকে আবার উপর এভাবে লিখি। রিফ্লেক্সিভ প্রোনাউন, FLEXIVE, রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে করা লাগবে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তারপরে হচ্ছে আমার 3 নম্বরে কি? পজেসিভ প্রোনাউন। এইগুলা সাবজেক্টের জায়গায় বসতে পারে না। মাইসেলফ সাবজেক্টের জায়গাতে বসতে পারে না। হ্যাঁ, তো এইখানে সাবজেক্টের জায়গাতে যেহেতু বসতে পারে না, সেহেতু এই কটাকে এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো কোয়ালিফাই করতে পারে না। ব্যাপারটা বুঝছেন? এখন এই আলোচনা থেকে, আচ্ছা এটা আবার বলি যে ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা থাকে সেটাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তাই কি না? এখন এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করতে পারে করবে সাবজেক্টকে। এই যে দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই অ্যাডজেক্টিভটাই কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। এটা এখন আমার আলোচনার বিষয় না। তো এই ইন্টেলিজেন্টটা কে? দ্য গার্লটা না? তাহলে নাউনকে কোয়ালিফাই করছে। নাউন প্রোনাউন সেটা পরে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা ভার্বের পরে অ্যাডজেক্টিভটা সাবজেক্টকে কোয়ালিফাই করবে। সাবজেক্টের জায়গায় যদি নাউন থাকে তাহলে থাকলো, আর প্রোনাউন যদি থাকে তাহলে কথা আছে। প্রোনাউনের ভিতরে রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, পজেসিভ, এই 3টা সাবজেক্ট হইতে পারে না। তার মানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এই 3টা প্রোনাউন বাদে বাকিগুলোকে কোয়ালিফাই করে, এই 3টাকে কোয়ালিফাই করতে পারে না। এখন আমাকে বলেন তাহলে যে একটু মাথা খারাপ, যে অ্যাডজেক্টিভটা তাহলে কোন কোন প্রোনাউনকে কোয়ালিফাই করলো, কোন কোনটাকে করলো না? বলেন, উত্তর বলেন। উত্তর আমি বলবো না, এটা উত্তর হচ্ছে হোমওয়ার্ক, এটা উত্তর হচ্ছে হোমওয়ার্ক, এটার উত্তর হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক লাইক কমেন্ট ওয়ার্ক। হ্যাঁ, সি ওয়ার্ক, কমেন্ট ওয়ার্ক, কমেন্ট করে বলে দিতে হবে। যারা একটু মনোযোগ দিয়ে দেখছেন তারা অলরেডি বুঝে বলে দিতে পারবেন কোনটাকে করে কোনটাকে করে না, আর যারা বুঝতে পারেন নাই তারা আবার একটু গোড়া থেকে দেখবেন। ওকে, তো এই গেল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ নিয়ে পড়াশোনা। এখন আমরা যে জিনিসটা 2 নম্বরে ছিল কি? কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, তাই কি না? এরপরে আমরা কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। ওকে, তো চলেন শুরু করি।